আজকের ক্লাসে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর লাইফ সায়েন্সের যে পেজগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 197 এবং 222 নম্বর পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। 197 পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের 2 দাগের ফার্স্ট প্রশ্ন রয়েছে। এখানে প্রথমে ড্যাশ হবে, ড্যাশ উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ রয়েছে, বীজে হবে, বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এখানে উত্তরটা হবে জিববেরেলিন। 2 দাগে রয়েছে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ, এখানে হবে তাৎক্ষণিক। 3 নম্বর ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে, টেলোমিয়ার বলে। 4 নম্বর প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলে, এখানে হবে প্রকরণ বা ভেদ বলে। 5 নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়, রক্ত দিতে হয়। 6 রয়েছে ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, উত্তরটা হবে মিথেন, যার সংকেত CH4। এরপর রয়েছে দেখো নিচের বাক্যগুলো সত্য মিথ্যা নিরূপণ করো। 7 নম্বর কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এটি সত্য। 8 রয়েছে ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, এই বাক্যটিও সত্য। 9 নম্বর মাইটোসিস কোষবিভাজন ক্রসিং ওভার ঘটে, এটা দেখো মিথ্যা হবে, কারণ মাইটোসিস কোষবিভাজনে নয় মিওসিসে ক্রসিং ওভার ঘটে। 10 নম্বর এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোলান্ড্রিক জিন বলে, এই বাক্যটিও মিথ্যা, কারণ এক্স ক্রোমোজোমে নয় ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোলান্ড্রিক জিন বলে। 11 নম্বর মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটি মিথ্যা, কারণ মানুষের হৃৎপিণ্ড দ্বিচক্রী হৃৎপিণ্ড, আর মাছের দেহে দেখা যায় একচক্রী হৃৎপিণ্ড। 12তে রয়েছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটি সত্য। এরপর রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 2-13-তে রয়েছে মায়াটোম পেশি, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ডি ভি আকৃতির গঠন। এরপর নেক্সট রয়েছে দেখো 2-14 নম্বর প্রশ্ন জাইগোট, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান এফ ডিপ্লয়েড কোষ। 15তে রয়েছে লোকাস, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশান ই ক্রোমোজোমে জিনের অবস্থান। 16 এডিএইচ, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশান এ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। 17 রেড গ্রন্থি, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশান সি মাছের পটকা। 18 মিথজীবী জীবাণু, এর সাথে হবে অপশান বি রাইজোবিয়াম। 2-19 নম্বর বি সদৃশ শব্দটি বেছে লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া এবং মধুমেহ, এখানে উত্তরটা হবে অর্থাৎ বি সদৃশটি হবে থ্যালাসেমিয়া, কারণ দেখো থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত বংশগত রোগ, আর বাকি যে 3টি রয়েছে বামনত্ব, গলগণ্ড এবং মধুমেহ, এগুলি সবই হলো হরমোনের অভাবজনিত রোগ। 20তে রয়েছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পিউরিন ইজ টু অ্যাডেনিন, এটা ভ আছে ড হবে। পিরিমিডিন ইজ টু ড্যাশ, দেখো এখানে দুটো উত্তর হবে, পিরিমিডিন ইজ টু থাইমিন হতে পারে, আবার ইউরাসিলও হবে, দুটো হবে, যে কোনো একটা লিখবে। 21-এ রয়েছে দেখো গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? তো এখানে উত্তরটা হবে না, জিনোটাইপ দুটির ফিনোটাইপ একই নয়, আলাদা। 22 রয়েছে বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। 23 নম্বর গ্যামেট কি? গ্যামেট হলো যৌন জননের একক। 24-এ রয়েছে কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এখানে হয়ে যাবে পার্থেনিয়াম। 25 নম্বর পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। সুন্দরবনের লথিয়ান দ্বীপ হবে উত্তরটা। 26 নম্বর রয়েছে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, এখানে অ্যান্সারটা হয়ে যাবে জল দূষণ, কারণ দেখো জল দূষণের ফলে টাইফয়েড রোগ হয়। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার হলে সেগুলো জলে মিশলে জল দূষণ হয়, আর কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য জলে মিশলেও জল দূষণ হয়, অর্থাৎ বাকিগুলো দেখো জল দূষণের সঙ্গেই সব সম্পর্কিত, তাই এখানে উত্তরটা হয়ে যাবে জল দূষণ। এরপর আমরা 222 নম্বর পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 222 পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের 2 দাগে ফার্স্ট প্রশ্ন রয়েছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয়,
উত্তর থাইরক্সিন। 2 নম্বর ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে, এখানে হবে মিওসিস। 3 রয়েছে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, উত্তর অ্যালিল বলে। 4 নম্বর সমসমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে, অ্যান্সারটা হয়ে যাবে অপসারী বিবর্তন। 5 নম্বর করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, এখানে হবে উত্তরাখণ্ডে। 2-6 রয়েছে ড্যাশ পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, এখানে উত্তরটা হবে অ্যাবডাক্টর পেশি, আর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ডেল্টয়েড পেশি। এরপর সত্য মিথ্যা নিরূপণ রয়েছে। সত্য মিথ্যা নিরূপণে 2-এর সাথে এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, এটি মিথ্যা, কারণ এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 8 রয়েছে মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজিস, এটি সত্য। 9 নম্বর আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এই বাক্যটিও সত্য। 10 রয়েছে ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য তৈরি হয়, এটি মিথ্যা, কারণ দেখো ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর স্মল টি হচ্ছে বেটে বৈশিষ্ট্য, আর এদের মিলনে যেটা হবে ক্যাপিটাল টি স্মল টি, এদের মিলনে এটা হবে, আর এটা হবে কি শঙ্কর লম্বার জিনোটাইপ, অতএব কি এটা হেটারোজাইগাস, কিন্তু এখানে বলেছে হোমোজাইগাস, তাই এটা মিথ্যা হবে। 11 রয়েছে দেখো শ্বাসমূল আম গাছে দেখা যায়, এটি মিথ্যা, শ্বাসমূল সুন্দরী গাছে দেখা যায়। 12 রয়েছে ব্ল্যাক ফুট এক প্রকার বায়ুবাহিত রোগ, এটি মিথ্যা, কারণ ব্ল্যাক ফুট আর্সেনিক দূষণের ফলে হয়, আর এটা জলে দূষণের ফলে হয়, তাই এটা জলবাহিত রোগ। নেক্সট দেখে নেব এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এতে দেখো 2-13 রয়েছে প্রকরণ চলন, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশান এফ বন চাড়াল। 14 পিউরিনযুক্ত ক্ষার, এর সাথে রয়েছে অপশান ডি অ্যাডেনিন। 15 পিরিমিডিন যুক্ত ক্ষার, এর সাথে মিল আছে অপশান এ সাইটোসিন। 16 অসম্পূর্ণ প্রকরণতা, এর সাথে রয়েছে মিল অপশান ই সন্ধ্যা মালতী। 17 বিপন্ন প্রায় উদ্ভিদ, এটির সাথে মিল আছে বিস্তম্ভের অপশান জি রডোডেনড্রন, অপশান জি। 18 জৈব বিবর্ধক, এর সাথে রয়েছে অপশান বি ডিডিটি। নেক্সট রয়েছে 2019 বি সদৃশটি বেছে লেখো, টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ সিএসএফ, এখানে বিসদৃষ্টি হবে সিএসএফ, কারণ সিএসএফ হলো মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের গহ্বরে থাকা তরল, আর বাকি যে 3টি সবই হরমোন। 20 রয়েছে হোলান্ড্রিক জিন কাকে বলে, তো এর অ্যান্সারটা হবে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোলান্ড্রিক জিন বলে। 22 নম্বর রয়েছে দেখো পরাগরেণু ক্রোমোজোম ইচ টু 16, শস্য ক্রোমোজোম ইচ টু ড্যাশটি। দেখো পরাগরেণুতে যে ক্রোমোজোম থাকে সেটা হয় হ্যাপ্লয়েড সংখ্যক, অর্থাৎ এন সংখ্যক, আর শস্য ক্রোমোজোমে যে ক্রোমোজোমটা থাকে বা শস্য নিউক্লিয়াসে থাকে সেটা হলো ট্রিপ্লয়েড, অর্থাৎ 3n সংখ্যক। দেখো পরাগরেণুতে 16টি রয়েছে, তাহলে কি জানলাম আমরা n সমান 16, তাহলে শস্য নিউক্লিয়াসে থাকে কি 3n সংখ্যক, তাহলে এখানে যদি বসাই 3 × n এর মান কত 16, তাহলে 16 3 কত হলো 48টি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 48টি। 22 রয়েছে একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও, ধান হবে ধান, এছাড়াও গমও হবে। 23 নম্বর মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জেনোটাইপ অনুপাত কত? দেখো এর উত্তরটা হবে, তোমরা এইভাবে মনে রাখবে 12, 24, 12, 12, 1। এবার এদের মাঝে সব ইচ টু বসিয়ে দাও, এইভাবে তোমরা মনে রাখতে পারো। 24 রয়েছে দেখো জেএফএম ও পিবিআর, এদের পুরো নামটি লেখো। জেএফএম এর পুরো নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর পিবিআর এর পুরো নাম হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। 25 নম্বর প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে। 26 নম্বর নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার একটু আগের পেজে হয়ে গেল। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে উৎপন্ন তরল বজ্র। এখানে দেখো উত্তরটা হয়ে যাবে জল দূষণ, কারণ বাকিগুলো জল দূষণের সঙ্গে সম্পর্কিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে পেজগুলো রয়েছে সেগুলোর বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব।